আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে সামনে আসন্ন কুরবানি। এই কুরবানিতে আমরা কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে এবং কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেছেন যে কোন ধরনের প্রাণী দিয়ে কুরবানি করা যায় না এবং কোন ধরনের প্রাণী দিয়ে কুরবানি করা উত্তম। তা আজকে আমরা আলোচনা করব কোন ধরনের প্রাণী দিয়ে কুরবানি করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে একটি হাদিস, বিখ্যাত হাদিস, হযরত আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বালা আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ওয়া ইয়াদি আকসারু মিন ইয়াদিহি। তিনি বলছেন যে আল্লাহর নবী তার হাত দিয়ে ইশারা করেছেন, এভাবে তিনি হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ওয়া ইয়াদি আকসারু মিন ইয়াদিহি, আল্লাহর নবী হযরত বারা ইবনে আযিব বলছেন যে আমার হাত রাসূলের হাত থেকে ছোট ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন আরবাউন, নবীজি বলছেন চার ধরনের প্রাণী, লা ইউযাহিবিহিন্না, যার দ্বারা প্রাণী, যে চার ধরনের প্রাণী দিয়ে কুরবানি করা যায় না। খুব ভালো করে শুনতে হবে। আমি টাকা দিয়ে কুরবানি করছি কিন্তু একটু ভুলের কারণে আমি প্রাণী দিয়ে কুরবানি করছি, আমি খাসি দিয়ে কুরবানি করছি, গাভী গরু দিয়ে কুরবানি করছি, কিন্তু একটু বিষয় না জেনে না থাকার কারণে আমার কুরবানিটা রসুলের পদ্ধতি অনুযায়ী এবং শরীয়তের দৃষ্টি অনুযায়ী হচ্ছে না। তো কোন ধরনের প্রাণী? এক নম্বর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আওরাউল বাইয়িনু আওরুহা, যে প্রাণী স্পষ্ট এবং যে প্রাণী প্রকাশ্য অন্ধ, এই অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না। দুই নম্বর হচ্ছে ওয়াল মারিদাতুল বাইয়িন মারদুহা, এবং যেটা খুব স্পষ্ট রোগাক্রান্ত রোগী প্রাণী, যেটা অসুস্থ প্রাণী, এই প্রাণী দিয়েও কুরবানি করা যায় না। ওয়াল আরজাউল বাইয়িন দালাউহা, এবং যে প্রাণী একেবারে স্পষ্ট ল্যাংড়া, খোড়ায় খোড়ায় চলে, ল্যাংড়া প্রাণী দিয়েও কুরবানি করা যায় না। আরেকটা হচ্ছে ওয়াল আজফা উল্লাতি লা তুনকি, আর এমন প্রাণী একেবারে শীর্ণকায়, দুর্বল, যে প্রাণী হেঁটেই কুরবানির স্থানে পৌঁছতে পারে না, একেবারে দুর্বল, পাতলা, খিটখিটে, এ ধরনের প্রাণী দিয়েও কুরবানি করা যায় না। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3144 নম্বর হাদিস। অতএব আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী জানতে পারলাম চার ধরনের প্রাণী দিয়ে কুরবানি করা যায় না। এছাড়া একটি বিখ্যাত হাদিস, শিং ভাঙা এবং কান কাটা প্রাণী দিয়েও, যার কান নেই এবং শিং ভাঙা, এই ধরনের প্রাণী দিয়েও কুরবানি করা যায় না। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন, আন ইউযাহি বিআদাবিল করনি ওয়াল উযুন, যে কান কাটা এবং শিং ভাঙা প্রাণী দিয়ে আমাদেরকে কুরবানি করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন কান কাটা এবং শিং ভাঙা কতটুকু হতে হবে এবং কতটুকু হলে হবে না? আন সাঈদ আন কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু লিসাঈদ ইবনে মুসাইয়িব, কতাদা বলছেন যে আমি সাঈদ ইবনে মুসাইয়িবকে জিজ্ঞেস করলাম, কি? তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কান কাটা এবং শিং ভাঙা প্রাণী দিয়ে কুরবানি করতে যে নিষেধ করেছেন, এটা তার উদ্দেশ্য কি? তিনি বলছেন আন-নিসফু ফামা ফাওকা, যে অর্ধেক মাকতুআন, অর্ধেক অথবা তার চাইতে বেশি যদি শিং ভাঙা হয় অথবা কান কাটা হয়, তাহলে তাই সেই সমস্ত প্রাণী দিয়ে কুরবানি হয় না। অতএব আমাদেরকে শিং ভাঙা এবং কান কাটা প্রাণী দিয়ে কুরবানি করা থেকে বেঁচে থাকতে হবে। আমি যখন ক্রয় করতে যাব তখন ভালো হবে, বিশেষ করে শিং, তারপরে কান, প্রাণীটি অন্ধ কিনা এবং প্রাণীটি কান কাটা কিনা, প্রাণীর শিং ভাঙা কিনা, লেজ কাটা কিনা, তারপরে কোনো খুঁত আছে কিনা, এটা আমাকে ভালো করে যাচাই করে নিতে হবে। আজকে আমি কুরবানি করতে গিয়ে গোশত নিয়ে পাগল, যে কত মন হবে, কি হবে, সেই হবে, সে হবে, কিন্তু প্রাণীর আমি এগুলো দেখি না, যে সমস্ত আইব দোষ ত্রুটির কারণে কুরবানি হয় না, এই বিষয়গুলি দেখি না। এছাড়া আরও একটি হাদিস বর্ণিত হয়েছে, এটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, যে আমরা প্রাণী ক্রয় করতে গেলে কান এবং প্রাণীর কান এবং চোখ ভালোভাবে দেখে নিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এবং তিনি বলছেন যে ওয়া আল্লা নুযাহি বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন, তিনি বলছেন যে যেই প্রাণীর কান সামনের দিক থেকে কাটা এবং গোড়ার দিক থেকে কাটা, ওয়ালা শারকা, এবং যে প্রাণীর কান
ছিদ্র করা হয়েছে, ওলা খরক, এবং যে সমস্ত প্রাণীর কানকে লম্বালম্বিভাবে ফেড়ে দেওয়া হয়েছে, এই সমস্ত প্রাণী দিয়ে আমাদেরকে কোরবানি করতে নিষেধ করা হয়েছে। তারা প্রিয় দেশবাসী, আমরা এই ধরনের যে হাদিসে যে বর্ণিত হলো যে প্রাণীগুলোর কথা, যে এই দোষ ত্রুটিগুলোর কথা, এই সমস্ত প্রাণী দিয়ে আমরা কোরবানি করা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।